ওয়েলকাম টু জিনিয়াস কোড একাডেমি। আপনাকে স্বাগত জানাই পাইথন বিগিনার টু প্রো কোর্সে। আজ আমরা দেখে নেব পাইথন কি এবং কেন। এই ভিডিওটিকে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ইন্ট্রোডাকশন হিসেবে বলা যায়। আজকে আমরা শিখে নেব প্রথমেই পাইথন কি এবং তারপর পাইথন কেন, আমরা কেন পাইথন ইউজ করি, এবং সবশেষে আমরা দেখে নেব হ্যালো ওয়ার্ল্ড বা কোনো কিছু প্রিন্টের মাধ্যমে পাইথন আমরা কোথায় কোড করতে পারি। এবং সবচেয়ে আনন্দের বিষয়, আমরা এর জন্য কোনো লিনাক্স বা উইন্ডোজ এরকম কোনো প্ল্যাটফর্ম বেস করে আমরা শিখব না। আমরা ক্লাউড মিডিয়ামে কিভাবে পাইথন কোড করা যায়, কোথায় করা যায়, সেটা আমরা দেখে নেব। প্রথমেই আসি, হোয়াট ইজ পাইথন। পাইথন কি? পাইথন আসলে কোনো সাপের নাম নয়। পাইথন একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যার মাধ্যমে আমরা কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিতে পারি। কম্পিউটার আমাদের ভাষা সরাসরি বুঝতে পারে না, এবং কম্পিউটারের ভাষা আমাদের পক্ষে বোঝাও সম্ভব হয়ে ওঠে না, কারণ কম্পিউটারের ভাষা বেশিরভাগ 0 এবং 1 এর মধ্যে কোডিং করা থাকে। তো এই কম্পিউটারকে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য আমাদের মিডিয়াম হিসাবে প্রয়োজন হয় এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা কোডিং ল্যাঙ্গুয়েজগুলি। এই কোডিং ল্যাঙ্গুয়েজগুলির মধ্যে বর্তমানে সবচেয়ে প্রচলিত ল্যাঙ্গুয়েজ পাইথন, যেটা প্রথমবার ইন্ট্রোডিউস করেছিলেন গুইডো ভ্যান রাসুম 1991। পাইথন আজকের কোনো নতুন ল্যাঙ্গুয়েজ না, এটা 1991 সাল থেকে সমানভাবে চলছে। হ্যাঁ, সেই সময় সি প্রোগ্রামিং এর উন্নতির জন্য এটা হয়তো সেভাবে ছড়িয়ে পড়েনি সারা পৃথিবী জুড়ে, কিন্তু পরবর্তীকালে এটা সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ে এবং খুবই জনপ্রিয় হয়ে ওঠে। তার মূল কারণ যদি বলা যায়, পাইথন বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করতে পারে। প্ল্যাটফর্ম মিনস পাইথনের মাধ্যমে আমরা ওয়েব ডেভেলপমেন্ট করতে পারি, পাইথনের আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট করা যেতে পারে, পাইথনের মাধ্যমে আমরা ম্যাথমেটিক্সের বিভিন্ন প্রবলেম সলভ করতে পারি, যেমন গ্রাফ স্ট্রাকচার দেখানো বা অন্যান্য নানা সমস্যার সমাধান করতে পারি। ওয়েব ডেভেলপমেন্ট করতে পারি জ্যাঙ্গো লাইব্রেরির মাধ্যমে। লাইব্রেরি কি আমরা পরে জেনে নেব। সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে পারি, সফটওয়্যার বা মোবাইল অ্যাপ্লিকেশন আমরা ডেভেলপ করতে পারি, কিভি এই জাতীয় বিভিন্ন পাইথন প্যাকেজ আছে সেগুলোর মাধ্যমে। ম্যাথামেটিক্সের আমাদের ম্যাটপ্লটলিব দিয়ে আমরা ম্যাটপ্লটলিব, নেটওয়ার্কস এক্স প্রভৃতি আমাদের ম্যাথামেটিক্সের বিভিন্ন প্রবলেম সলভিং এ কাজে লাগে। এবং সবশেষে যদি বলা যায় সিস্টেম স্ক্রিপ্টিং, পাইথনের একটা বিশেষ স্বভাব আছে, এটা এক লাইন কোড করে এক লাইনেই সেটাকে রান করানো সম্ভব। এটা কম্পাইলার হিসাবে রান করে না, এটা ইন্টারপ্রেটার হিসাবে রান করে, লাইন বাই লাইন কোডিংটিকে এক্সিকিউট করে। ফলে একটা লাইনে যদি কোনো কারণে ভুল থাকে, পরের লাইনগুলি কাজ করে, এবং এর মাধ্যমে সিস্টেমে কোডিং এবং তার এক্সিকিউশন পাশাপাশি চলা সম্ভব হয়। তার ফলে এটা সিস্টেম স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ হিসাবে খুব ভালোভাবে কাজ করে। এরপর চলে আসি, আমরা কেন পাইথন ইউজ করব, বা পাইথন যে একটা ক্রেজ আছে, যে পাইথন সবাই ইউজ করে, যারা এআই কোডিং করছে তারাও পাইথন ইউজ করে, যারা নর্মাল কোডিং করছে সফটওয়্যার ওয়েব ডেভেলপার সবাই কেন পাইথন ইউজ করে, সেই কারণে আসি। প্রথমেই যে কথাটা আসে সেটা হচ্ছে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। মানে এটা লিনাক্স বা উইন্ডোজ বা ম্যাক ওএস বা রাসবেরি পাই এরকম কোনো স্পেসিফিক কোনো ওএস বা কোনো হার্ডওয়্যারের উপর ডিপেন্ড করে এটা চলে, এরকম কোনো ব্যাপার নয়। এটা সমস্ত ওএসে সমানভাবে এফেক্টিভ, এবং অ্যাজ ইউজুয়াল এর সমস্ত ওএস, এমনকি অ্যান্ড্রয়েড ওএস পর্যন্ত অ্যাপ এই পাইথনের মাধ্যমে বানানো সম্ভব। দ্বিতীয় পয়েন্টে বলা যায় ইন্টারপ্রেটার সিস্টেম। ইন্টারপ্রেটার সিস্টেম মিনস পাইথন যেভাবে লাইন বাই লাইন কোডিং হয়, এক্স্যাক্টলি সেভাবে লাইন বাই লাইন রান হয়। এটা এমন নয় যে এখান থেকে আলাদা কোনো বাইট কোড তৈরি হয় তারপর এটা রান করে, এটা সরাসরি রান করে। এটা যেমনভাবে কোড লেখা হয় পরপর লাইন বাই লাইন সেই কোড রান করে।
এরপর তো অবশ্যই সিম্পল সিনট্যাক্স। এখানে এই পাইথন ল্যাঙ্গুয়েজের কোডিং অলমোস্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজের বিভিন্ন লেখার পদ্ধতির সাথে প্রায় সিমিলার। তাছাড়া ইন্ডেন্টেশন ইউজ হয়, যেমন কোনো লাইনে যদি লেখা হয় if x less than 10, তারপর লেখা হবে যে x প্রিন্ট x। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস, এখানে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো সেমিকোলন ইউজ করা হয় না, লাইনের শেষে সেমিকোলন ইউজ করা হয় না, ফলে লাইন বাই লাইন দেখতে সুবিধা হয়। এরপর যে কোডটা লেখা হবে সেটা হবে এলস। ঠিক আছে, তো এইভাবে যদি কোড লেখা হয়, এই জায়গাটাকে, এই যে জায়গাটা, ফাঁকা জায়গাটাকে, এই জায়গাটাকে বলা হয় ইন্ডেন্টেশন। এবং এই ইন্ডেন্টেশন পাইথনের মোস্ট ভাইটাল থিংস, এবং এই জন্য আমাদের এই পাইথন কোড পড়তে খুব সুবিধা হয় এবং পাইথন কোড মেনটেন করাও এই জন্য খুব সুবিধা হয়। এটা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেমন ব্র্যাকেট দিয়ে লাইন বাই লাইন কোডিং এর পর কোডিং হতে থাকে, ব্র্যাকেট দিয়ে সেগুলোকে ক্লোজ করা হয়, ফলে অনেক সময় যদি কোডার কমেন্ট না করে থাকে তাহলে আমাদের সেটা সেই কোড বুঝতে অসুবিধা হয়। পাইথনের ক্ষেত্রে এরকম সমস্যা হয় না, কারণ ইন্ডেন্টেশন ছাড়া পাইথন ঠিকঠাকভাবে কাজই করে না। নেক্সট, procedural way. This is a part of theory of computation. Procedural way মানে যেভাবে সি ল্যাঙ্গুয়েজ ফাংশন বা ইফ এলস ফর লুপ ইউজ করে যেভাবে কাজ করে, সেইভাবেও পাইথনকে খুব সুন্দরভাবে কাজ করানো যায়। অথবা আমাদের যে জাভা বা এই ধরনের অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজেস, যেগুলো এটা সিঙ্গল ল্যাঙ্গুয়েজের মতো কাজ করা যায়। আবার জাভা যেমন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্লাস, অবজেক্ট, ইনহেরিটেন্স, পলিমরফিজম, এনক্যাপসুলেশন ইত্যাদি যে অবজেক্ট ওরিয়েন্টেড ফিচারগুলো থাকে, সেখানেও পাইথন খুব ভালোভাবে কাজ করে। পাইথনেও এই স্ট্রাকচারগুলো খুব সুন্দরভাবে কাজ করে। এবং সবশেষে যদি ফাংশনাল ল্যাঙ্গুয়েজ হিসাবে আমরা পাইথনকে কাজ করাতে চাই, সেক্ষেত্রেও আমাদের ফার্স্ট ক্লাস ফাংশন, হায়ার অর্ডার ফাংশন, ল্যামডা এক্সপ্রেশন সব সুন্দরভাবে হ্যান্ডেল করে এই পাইথন। ফলে পাইথন হয়ে দাঁড়ায় একটা ওভারঅল গুড থিং, যা আমাদের প্রোগ্রামিংয়ের যা যা সমস্যা হতে পারে তা একা হ্যান্ডেল করে নিতে পারে। নেক্সট, নাও উই কাম টু দ্য কোড টাইম। আমি কোড এডিটর হিসাবে ইউজ করব গুগল কোল্যাব। এই গুগল কোল্যাব ইউজ করলে আমাদের আলাদাভাবে কোনো ওএসের ওপর আমাদের হেডেক পড়ে না। আমি যে কোনো, আমার কাছে অ্যাপেল ল্যাপটপ থাক, আমি রাসবেরি পাই ইউজ করি, আমি উইন্ডোজ কম্পিউটার ইউজ করি, কি আমি লিনাক্স সিস্টেম ইউজ করি, আমি খুব সুন্দরভাবে কোড করতে পারি। ফার্স্ট পয়েন্ট, কারণ এখানে প্ল্যাটফর্ম, যে কোনো প্ল্যাটফর্ম আমরা ইউজ করতে পারি, সেটা উইন্ডোজ হতে পারে, লিনাক্স হতে পারে, আইওএস হতে পারে, বা অন্যান্য আরও হতে পারে, ক্রোমাবুক বা এই ধরনের হতে পারে। প্রথম কথা, প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্স হয়ে যায়। ক্লাউড, আমি যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় যে কোনো কম্পিউটার থেকে অ্যাক্সেস করতে পারি। নেক্সট, গুগল কোল্যাবে আমরা যেটা পাই সেটা হচ্ছে আমাদের নোটবুক ফিচার, যেটা আমাকে অফলাইন করতে গেলে জুপিটার নোটবুক ইনস্টল করে করতে হয়, যেটা একটা আলাদাভাবে হেডেক নেয়। সেই ফেসিলিটি আমরা পেয়ে থাকি, ফলে সেল বাই সেল আমরা রান করতে পারি কোডগুলোকে, ফলে আমাদের হিউজ কোড করতে খুব সুবিধা হয়। আচ্ছা, আমি এবার যে কোনো ব্রাউজার বেছে নেব এবং সেই ব্রাউজারে গুগল কোল্যাব খুলব। আমি গুগল ক্রোম নিয়েছি ব্রাউজার হিসাবে, অন্য কেউ চাইলে অন্য কোনো ব্রাউজার ইউজ করতে পারে। এতে ব্রাউজার বা কোনো ওএস ডিপেন্ডেন্সি কিছু থাকে না। প্রথমে আমরা যেটা খুলে নেব সেটা হচ্ছে গুগল ড্রাইভ।
কারণ গুগল ড্রাইভের মধ্যে আমাদের কোল্যাব ফাইলগুলো ডাউনলোড থাকে, ফলে আমি সেই জায়গাটা দেখাতে পারবো যে কোথায় কিভাবে ডাউনলোড থাকে। আচ্ছা, আমি গুগল ড্রাইভ খুলে নিয়েছি। এরপর পাশের একটি অন্য ট্যাবে আমি গুগল কোল্যাব খুলে নেব। ওয়েলকাম টু কোল্যাব। আচ্ছা, এইখানে আমি যেটা করব সেটা হচ্ছে, প্রথমে যেটা করব সেটা হচ্ছে নিউ নোটবুক। It will take some time. Okay, it's done and আমরা গুগল কোল্যাবে চলে এসেছি। এখানে কয়েকটা জিনিস আমি প্রথমেই খেয়াল করে নেব। এখনো আমার কানেক্ট হয়নি, এটা কানেক্ট করতে হবে সার্ভারের সাথে, গুগল কোল্যাব সার্ভারের সাথে এখানে কানেক্ট করতে হবে। কানেক্ট করার না হলেও আমরা যখন কোনো কোড রান করব অটোমেটিক এটা কানেক্ট হয়ে যায়। আমি কানেক্ট করছি একটা বিশেষ জিনিস দেখানোর জন্য। হ্যাঁ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 12 জিবি র্যামের আমরা একটা মেশিন পাচ্ছি রান করার জন্য। 12 জিবি র্যাম কোয়াইট এফিশিয়েন্ট টু রান ম্যাক্সিমাম পাইথন প্রোগ্রামস। নাও নেক্সট থিং, এখানে পাইথনের ফাইল নেমটা চেঞ্জ করতে হয়। আমি এখানে যদি ফাইল নেম, আমি ফার্স্ট টাইম করছি, আমি ফাইল নেম দিতে পারি fast.ipymd. ipymd is the extension for notebook python codes. আমরা যদি python.py ফাইল ডাউনলোড করতে চাই তাহলে আমরা এখান থেকেও ডাউনলোড করে নিতে পারি, download.py, অথবা IPO নোটবুক হিসেবেও আমরা এটাকে ডাউনলোড করে রাখতে পারি আমাদের অফলাইনে, বা শেয়ার করার হলে সেটা শেয়ার করতে পারি। আচ্ছা, এখানে আমি একটা জিনিস দেখাবো বলেছিলাম যে ড্রাইভটা আমরা কেন খুললাম, আমি সেটা একবার দেখিয়ে নিই। ড্রাইভে গেলাম, ওখানে আমার আগে কিন্তু কোল্যাব নোটবুক হিসাবে কোনো ফোল্ডার ছিল না। আমি যখন এখানে ফার্স্ট টাইম কোনো কোল্যাব নোটবুক আমি ওপেন করলাম তখন এখানে আমার একটা মাই ড্রাইভে একটা নোটবুক, কোল্যাব নোটবুক বলে একটা ফোল্ডার তৈরি হয়ে যায়, যার মধ্যে আমি দেখতে পারি ফার্স্ট IPYMB যে ফাইল নেমটা আমি এখানে দিয়েছি, সেম ফাইল নেমের একটি ফাইল ওখানে অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে। এরপর আর কিছুই না, এখানে আমরা এরপর জাস্ট কোড করতে পারি, এই জিনিসটা শেল বলে। আচ্ছা, এরপর আমরা চলে যাব আমাদের ফার্স্ট কোডিংয়ে। প্রিন্ট প্যারেনথেসিস কোটেশন একটা জিনিস খেয়াল করবেন, এখানে কিন্তু আমি কোনো সেমিকোলন দেব না। পাইথনের কোডের শেষে কোনো সেমিকোলন বসে না। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেমন লাইন শেষ হয় সেমিকোলন দিয়ে, পাইথনের ক্ষেত্রে লাইন শেষ হয় এন্টার মারার মাধ্যমে। আচ্ছা, এই কোডটা যদি আমি নেক্সট লাইন করতে চাই তার জন্য স্রেফ এন্টার মারলেই হবে। আর এই কোডটা রান করার জন্য এই যে কালো বক্সটা আপনারা দেখতে পাচ্ছেন, এই কালো বক্সটা, একটি কালো বক্সের মধ্যে যে কোডগুলি হয় সেগুলিকে একটি সেল বলে। সেল হিসাবে আমরা কোডগুলিকে রান করতে পারি। আমরা বিভিন্ন সেলে, মাল্টিপল সেলে কোড করতে পারি। আমি আসছি, তো এই সেলটিকে রান করার জন্য আমাকে প্রেস করতে হবে Ctrl+Enter, তাহলে আমার এই সেলটি রান হবে এবং যা আউটপুট আসে সেটি এখানে আসবে। এরপর আমি যদি এই সেলের রান কমপ্লিট করে পরের সেলে চলে যেতে চাই তাহলে আমাদের টাইপ করতে হবে Shift+Enter, তাহলে আমরা পরবর্তী সেলে চলে যাব। এখানে আমি আবার টাইপ করতে পারি প্রিন্ট ফার্স্ট কোড। আচ্ছা, এটাকে রান করার জন্য আমি প্রেস করব Ctrl+Enter C।
ওকে, পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসবো পাইথনের কিছু সিনট্যাক্স। আজকের কোডিং এই পর্যন্তই। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি যেটা আপনাদের সুবিধা হবে, সেটা হলো এই যে শেয়ার অপশনটা আছে, এই শেয়ারের মধ্যে গিয়ে যদি আপনারা ফাইলটিকে রেস্ট্রিক্টেড থেকে এনিওয়ান উইথ দ্য লিঙ্কস করে তারপর যদি এই কপি লিঙ্ক করে এই কপি লিঙ্ক আপনি যে কোনো জায়গায় পেস্ট করে আপনি যদি সেন্ড করতে চান, তাহলে আপনি এখান থেকে এই ফাইলের লিঙ্ক নিয়ে আপনি শেয়ার করতে পারেন। আমরা সেগুলিকে চেক করতে পারি। আপনাদের যদি কোডিংয়ে অন্যান্য কোনো কোডিংয়ে কোনো যদি সমস্যা হয়ে থাকে আপনারা ইমেলে যোগাযোগ করতে পারেন। Now come to the last scenario, the assignment part. First, make your own Colab notebook. আপনাকে একটা নোটবুক তৈরি করতে হবে নিজস্ব Colab লগ ইন করে। নেক্সট, সেই Colab ফাইলটাকে নাম দিন হ্যালো, জাস্ট এই নামটা দিতে হবে। এই এক্সটেনশন ওখানে থাকে। তারপর আপনাকে প্রিন্ট করতে হবে আপনার নাম, আপনার যা নাম সেই নাম প্রিন্ট করতে হবে। তারপর ডেসক্রিপশন বক্সে দেওয়া ফর্মের মাধ্যমে আপনি আপনার কোড পাঠাতে পারেন, আমাদের ইমেলে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ।